1976 সাল 16ই মে এক বৃদ্ধ মানুষ, বয়স 93, জীবনের শেষ প্রান্তে, যার বিশ্রামে থাকা উচিত, তিনি ঠিক সেই সময় লাঠি হাতে দাঁড়িয়ে আছে লক্ষ মানুষের সামনে। তার চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা, লক্ষ ভারতের সীমান্তে ঐতিহাসিক পদযাত্রা। এই মানুষটির নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মানুষ তাকে ডাকত মজলুম জননেতা। কিন্তু কেন জীবনের শেষ প্রান্তে এসে এই এত সাহসীর লড়াইয়ে নামলো কেন? এর উত্তর জানতে হলে আমাদের চলে যেতে হবে তার শৈশবকালে। 1880 অথবা 81 সাল, সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে এক সাধারণ কৃষকের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় তার নাম ছিল চেঙ্গা মিয়া। 6 বছর বয়সে বাবাকে হারালো। দরিদ্র, অভাব, অনিশ্চিত পরিবার, সব মিলেই কঠিন এক শৈশব। চাচা ইব্রাহিম খানের কাছে টাঙ্গাইলের কাঠমারিতে আশ্রয় নিলেন। মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেন। সেখান থেকেই ন্যায়বোধ, সাম্য আর মানুষের প্রতি দায়বদ্ধতার বীজ জন্ম নিতে শুরু করেন তার ভেতরে। বয়স একটু বাড়তে তিনি আরও স্পষ্টভাবে দেখলেন গ্রামের কৃষকের জীবন কতটা কঠিন। কৃষকরা ধান লাগাতো, ধান কাটতো, কিন্তু ফসলের বেশিরভাগ জমিদারদের গুদামেই চলে যেত। কৃষকের ভাগ থাকতো সামান্য কিছু চাল। তার উপর খাজনা, পানির খাজনা, জোরজবস্তি, অত্যাচার। চেঙ্গা মিয়া এগুলা অন্যায় দেখেই জমিদারদেরকে বলতো, ফসলের মালিক তো কৃষক, তাহলে এদের সাথে তো অন্যায় হচ্ছে। আর এটাই জমিদারদের রাগিয়ে তুলেছে। তারা তাকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করলো। বারবার এক এলাকা থেকে আরেক এলাকা, আরেক এলাকা থেকে আরেক এলাকা, শেষ পর্যন্ত নিরাপত্তা আর কাজের খুঁজে চলে যায় আসামে। 1904 সালে আসামে এসে তিনি দেখল রেল শ্রমিক আর চা বাগান শ্রমিকদের উপর ব্রিটিশ নির্যাতন। এই মানুষের অনাহারের চাপ, অত্যাচারে দিন কাটছে। ভাসানী তাদের পাশে দাঁড়ালো। তার কথায়, তার শক্তিশালী বক্তব্যের কারণে শ্রমিকরা সংগঠিত হতে শুরু করলো। তিনি যুক্ত করলেন এক বিশাল আন্দোলন এবং খেলাফতের আন্দোলন। ব্রহ্মপুত্র নদীর চরে থাকা কৃষকরা তাকে ভালোবেসে ডাকতে শুরু করলো পাষাণচরের মাওলানা। এভাবেই চেঙ্গা মিয়া থেকে হয়ে ওঠে মাওলানা ভাসানী। আসাম থেকে ফিরে এসেই তিনি সরাসরি জমিদারদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তিনি প্রতিষ্ঠা করে ফেলেন কৃষক প্রজা পার্টি। তার স্লোগান, জমি চাই, ভাত চাই, মুক্তি চাই। রাজনীতি তার কাছে কখনোই ক্ষমতার খেলা ছিল না। তার রাজনীতি মানেই ছিল মানুষের অধিকার। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি দেখলেন অন্যায় আগের মতোই রয়ে গেছে। তাই ভাষা ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আরও শক্তভাবে দাঁড়ালো। 1949 সালে প্রতিষ্ঠা করলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। 1954 সালে নির্বাচনে তিনি নেতৃত্ব দিলে জয় এলো। 1957 সালে কাগমারি সম্মেলনে তিনি সেই ইতিহাস বদলে দেওয়ার ঘোষণা দেন। ন্যায় বিচার না দিলে আমি তোমাদের আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিতে বাধ্য হব। এটাই ছিল বাংলার স্বাধীনতার প্রথম প্রকাশ্য ইঙ্গিত। এরপর আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, সব পথই তাকে স্বাধীনতার দিকে নিয়ে যায়। 69-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযোদ্ধা, সব ক্ষেত্রেই তিনি ছিলেন মানুষের পাশে। আর আজ যার কথা দিয়ে শুরু করেছি, 1976 সালে ফারাক্কা লং মার্চ, এটা ছিল তার জীবনের শেষ লড়াই। ফারাক্কা বাঁধের কারণে নদী শুকিয়ে যাচ্ছিল, মানুষ বিপদে। এটা তিনি মেনে নিতে পারেননি। 93 বছর বয়সেও লাঠি হাতে লাখ লাখ মানুষ নিয়ে তিনি হাজির হলো ভারতের সীমান্তে। দেশের জন্য নিজের শেষ শক্তি পর্যন্ত ব্যবহার করলো। সেই একই বছরে 17ই নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু রেখে যায় আপোষহীন আদর্শ, ন্যায় বিচারের লড়াই আর মানুষের জন্য বাঁচার এক অবিচল দৃষ্টান্ত। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চ আপনার মতে কি এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনের একটি? কমেন্টে জানাবেন। আর ইতিহাসের এমন আরও সত্য জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।